1887 সালে টাঙ্গাইল পৌরসভা স্থাপিত হওয়ার পর 1989 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তারপরও দীর্ঘ ৩৫ বছরে পৌরবাসীর দুর্ভোগ কমাতে তেমন সরব দেখা যায়নি। অল্প বৃষ্টিতেই টাঙ্গাইল শহরের সাবালিয়া, পূর্ব আদালতপাড়া, থানাপাড়া আদি টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়ি, দোকানপাট সহ নানা প্রতিষ্ঠানে জমে পানি। এলাকাবাসীদের অভিযোগ, অবৈধভাবে খাল দখল ও ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকের ঘরবাড়ি বাসের অযোগ্য হয়ে পড়ে, সড়কে চলাচল করতে সীমাহীন দুর্ভোগের শিকারও হতে হয়। আমাদের ঘরে পানি গিরু পর্যন্ত, আমরা কালকে থেকে আমরা শুইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। বাচ্চা কাচ্চা সব আমরা অন্য বাসায় দিয়ে দিচ্ছি। রাস্তাঘাট টুকাতে মনে করেন যে পোলাই পান ঠিক মতো মাদ্রাসায় যাইতে পারে না, সমস্যা হয় আর কি। পানিতে যত রঙেরই আছে, সাপ আসে, জোক আসে, কাইছে, সবকিছুতে আসে। পানির নিষ্কাশন ব্যবস্থা নাই, ড্রেনের মাথা সব বন্ধ, ড্রেন আবর্জনায় ভরপুর। এখন যদি তারা ভালোভাবে আবার উন্নয়ন করে তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা পাওয়ার আশা আমরা করতে পারি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কর্মকর্তারা বলছেন, শহরের ২৭টি খালের মধ্যে প্রায় সবকটি খাল অবৈধভাবে দখল হয়েছে। এছাড়াও শহরের পুকুরগুলো প্রভাব খাটিয়ে ভরাট করায় এই দশা। আর টাঙ্গাইল পৌরসভা জানালো, জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীগুলো তো অচল হয়ে গেছে, সচল নাই, অচল। নদীতে যে পানিটা পড়বো সেই ব্যবস্থাও নাই। টাঙ্গাইল শহরের যত পুকুর ছিল বা বড় পুকুর ছিল, প্রায় সব পুকুরগুলোই ভরাট করা হইতেছে। এটা তো আসলে দীর্ঘদিনের সমস্যা। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা বিষয়গুলো খতিয়ে দেখতে, আমরা যত দ্রুত সম্ভব এগুলো নিরসনের ব্যবস্থা নিব। এ ব্যাপারে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।